নমস্কার বন্ধুরা, যাতা জব ভ্যাকেন্সি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। তো বন্ধুরা, আজ আমি আলোচনা করব আবার রেলের পক্ষ থেকে বের একটা গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে তোমাদের বলে রাখি তোমাদের এখানে অ্যাপ্লিকেশন করার দারুণ সুযোগ। তোমরা এখানে অল ওভার ইন্ডিয়া থেকে আবেদন করতে পারবে, অর্থাৎ তোমরা রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকে ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে এবং এখানে অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়ে গেছে। তাই এই গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিতভাবে তোমাদের সাথে আলোচনা করব। তার আগে প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট করব, যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত কিছু ইনফরমেশান সবার আগে পেয়ে যেতে পারো। চলো দেরি না করে অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা শুরু করি। তো দেখো বন্ধুরা, অফিসিয়াল নোটিফিকেশানটা ওপেন করে নিয়েছি। তো এখানে সবার প্রথমে তোমাদের বলি, এখানে নিয়োগটি করা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে। এখানে রেলওয়ে প্রোটেকশন ফোর্স এবং রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্স সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ পোস্টে নিয়োগ করা হয়েছে। এখানে তোমরা ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে। এখানে তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 15 এপ্রিল 2024 থেকে। এখানে অনলাইন অ্যাপ্লিকেশনের শেষ তারিখ দেওয়া রয়েছে 14 মে 2024। এই সময়ের মধ্যে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করে নিতে হবে। এখানে অ্যাপ্লিকেশন করার সময় যদি তোমাদের কোনো ভুল হয়ে থাকে সেটা তোমরা কারেকশন করতে পারবে 15 মে 2024 থেকে 24 মে 2024 এই সময়ের মধ্যে। এখানে পোস্ট দেওয়া রয়েছে সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ। এখানে পে লেভেল দেওয়া রয়েছে, এখানে লেভেল 6-এ তোমাদের 7 সিপিসিতে পে স্কেল দেওয়া হবে। এখানে ইনিশিয়াল পে দেওয়া রয়েছে 35,400। এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড দেওয়া রয়েছে B1। এখানে এজ লিমিট দেওয়া রয়েছে, এখানে মিনিমাম এজ দেওয়া রয়েছে 20 বছর এবং ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে 28 বছর 1/7/2024 অনুযায়ী। এছাড়াও এখানে বয়সের ছাড় দেওয়া রয়েছে। এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 452টি। এখানে বয়সের ছাড় দেওয়া রয়েছে। এখানে SC/ST ক্যান্ডিডেটদের বয়সের ছাড় দেওয়া রয়েছে 5 বছর। এখানে ওবিসি ক্যান্ডিডেটদের বয়সের ছাড় দেওয়া রয়েছে 3 বছর। এখানে এক্স সার্ভিসম্যান UR/EWS ক্যান্ডিডেটদের বয়সের ছাড় দেওয়া রয়েছে 3 বছর। এখানে এক্স সার্ভিসম্যান ওবিসি ক্যান্ডিডেটদের বয়সের ছাড় দেওয়া রয়েছে 6 বছর। এখানে এক্স সার্ভিসম্যান SC/ST ক্যান্ডিডেটদের বয়সের ছাড় দেওয়া রয়েছে 8 বছর। এখানে ফিমেল ক্যান্ডিডেট হু আর উইন্ডোড, ডাইভোর্স অর জজেসেল সেপারেট ফ্রম হাজব্যান্ড বাট নট রিমেরেড UR/EWS ক্যান্ডিডেটদের বয়সের ছাড় দেওয়া রয়েছে 2 বছর। ওবিসি ক্যান্ডিডেটদের বয়সের ছাড় দেওয়া রয়েছে 5 বছর এবং SC/ST ক্যান্ডিডেটদের বয়সের ছাড় দেওয়া রয়েছে 7 বছর। এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি UR/EWS ক্যান্ডিডেটদের বয়সের ছাড় দেওয়া রয়েছে 5 বছর। এখানে ওবিসি ক্যান্ডিডেটদের বয়সের ছাড় দেওয়া রয়েছে 8 বছর এবং এখানে SC/ST ক্যান্ডিডেটদের বয়সের ছাড় দেওয়া রয়েছে 10 বছর। এইখানে এক্সামিনেশন ফি দেওয়া রয়েছে। এইখানে ফর অল আদার ক্যান্ডিডেটদের এক্সামিনেশন ফি দেওয়া রয়েছে 500 টাকা এবং এখানে SC/ST এক্স সার্ভিসম্যান ফিমেল মাইনরিটি অর ইকোনমিক্যাল ব্যাকওয়ার্ড ক্লাস ক্যান্ডিডেটদের এখানে এক্সামিনেশন ফি দেওয়া রয়েছে 250 টাকা। এই ফিটি তোমাদের অনলাইনের মাধ্যমে যেমন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং বা ইউপিআইয়ের মাধ্যমে প্রদান করতে হবে। চলো এবার দেখেন এখানে রিক্রুটমেন্ট প্রসেস কী দেওয়া রয়েছে। তো এখানে রিক্রুটমেন্ট প্রসেসটা দেওয়া রয়েছে। এখানে তোমাদের কম্পিউটার বেস টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের পর তোমাদের সিলেকশন করা হবে। এখানে কম্পিউটার বেস টেস্টে এখানে স্ট্যান্ডার্ড অফ এক্সামিনেশন উইল বি গ্র্যাজুয়েশন লেভেল। এখানে তোমাদের গ্র্যাজুয়েশন লেভেল এক্সামিনেশন স্ট্যান্ডার্ড দেওয়া হবে। এখানে প্যাটার্ন এবং সিলেবাস দেওয়া রয়েছে। এখানে তোমাদের সময় দেওয়া হবে 90 মিনিট। এখানে তোমাদের টোটাল প্রশ্ন থাকবে 120টি। এখানে প্রতিটি প্রশ্নের মান থাকবে 1 নাম্বার। এখানে তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে 1/3। এখানে তোমাদের মাল্টিপাল শিফটে কিন্তু সিবিটি টেস্ট নেওয়া হবে। এখানে মিনিমাম পাস পার্সেন্টেজ দেওয়া রয়েছে UR/EWS ওবিসি ক্যান্ডিডেটদের 35% এবং SC/ST ক্যান্ডিডেটদের এখানে 30%। এইখানে সিলেবাস দেওয়া রয়েছে কম্পিউটার বেস টেস্টের। এখানে অ্যারিথমেটিকে টোটাল 35 নাম্বার থাকবে। এখানে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিংয়ে টোটাল 35 নাম্বার থাকবে এবং জেনারেল অ্যাওয়ারনেসে এখানে 50 নাম্বার থাকবে। এখানে তোমাদের টোটাল 120 নাম্বারের পরীক্ষা নেওয়া হবে। তারপর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট নেওয়া হবে। তো এখানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট দেওয়া রয়েছে। এখানে সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ মেলদের 1600 মিটার দৌড়তে হবে 6 মিনিট 30 সেকেন্ডে এবং এখানে লং জাম্প দেওয়া রয়েছে 12 ফুট এবং হাই জাম্প দেওয়া রয়েছে 3 ফুট 9 ইঞ্চি। এখানে সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ ফিমেলদের দৌড়তে হবে 800 মিটার 4 মিনিটে এবং লং জাম্প দেওয়া রয়েছে 9 ফুট এবং হাই জাম্প দেওয়া রয়েছে 3 ফুট। এখানে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট দেওয়া রয়েছে। এখানে UR/EWS ওবিসি ক্যান্ডিডেটদের হাইট দেওয়া রয়েছে মেলদের 165 সেমি এবং ফিমেলদের 157 সেমি। এখানে চেস্ট দেওয়া রয়েছে শুধুমাত্র
মেলদের আনএক্সপেন্ডেড 80 সেমি আর এক্সপেন্ডেড 85 সেমি। এখানে SC/ST ক্যান্ডিডেটদের হাইট দেওয়া রয়েছে মেলদের 160 সেমি এবং ফিমেলদের 152 সেমি। এখানে চেস্ট দেওয়া রয়েছে শুধু মাত্র মেলদের আনএক্সপেন্ডেড 76.2 সেমি এবং এক্সপেন্ডেড 81.2 সেমি। তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন পর তোমাদের সিলেকশন করা হবে। চলো এবার দেখে নেবে এখানে কাদের কতকগুলি পোস্ট রয়েছে। এখানে ক্যাটাগরি ওয়াইজ পোস্টগুলি দেওয়া রয়েছে। এখানে সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ মেলদের টোটাল পোস্ট রয়েছে 384টি। তার মধ্যে এখানে ইউআরদের রয়েছে 157টি, SCদের রয়েছে 57টি, STদের রয়েছে 28টি, OBCদের রয়েছে 104টি, EWSদের এখানে 38টি পোস্ট রয়েছে। এখানে সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ ফিমেলদের টোটাল পোস্ট রয়েছে 68টি। তার মধ্যে এখানে ইউআরদের রয়েছে 28টি, SCদের রয়েছে 10টি, STদের রয়েছে 5টি, OBCদের রয়েছে 18টি, EWSদের রয়েছে 7টি। এখানে এক্স সার্ভিসম্যানদের টোটাল পোস্ট রয়েছে 45টি। এখানে টোটাল পোস্ট রয়েছে 452টি। চলো এবার দেখে নেব এই পোস্টের জন্য এখানে এডুকেশন কোয়ালিফিকেশানটা কী দেওয়া রয়েছে। তো এখানে সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ পোস্টে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে প্রার্থীকে যে কোনো স্বীকৃতি বোর্ড বা ইনস্টিটিউট থেকে মিনিমাম গ্র্যাজুয়েশন পাস হতে হবে, তাহলে এখানে আবেদন জানাতে পারবে। তো এই ছিল আজকের এই সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অবশ্যই আমাদের সাপোর্ট করো। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।